আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমি হালিমা, এসি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি দারুণ মজার একটি ভর্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মুরগির মাংসের ভর্তা। এই ভর্তাটা তৈরি করা একদমই সহজ, কিন্তু খেতে দারুণ মজার। এই ভর্তাটা যদি কাউকে তৈরি করে খাওয়ান, সে তো আপনার প্রশংসা করবেই, বারবার রিকোয়েস্টও করবে এই ভর্তাটা তৈরি করে দেওয়ার জন্য। তো মজার এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে হলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবে। মজার এই ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে মুরগির বুকের 2 পিস মাংস নিয়েছি গোটা রসুন আর পেঁয়াজ কুচি। এরপর চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো দিয়েছি পানি। আর ওই পানির মধ্যে আমি মুরগির মাংস 2 পিস দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ লবণ। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিব কিছুটা গোটা গরম মশলা। এখানে আমি 3 টুকরো দারচিনি, 2 টুকরো সাদা এলাচ আর 3 টুকরো লবঙ্গ নিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এভাবে মশলা, লবণ, হলুদ, মরিচ দিয়ে মুরগির মাংসটা সিদ্ধ করলে মাংসের যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে। তাহলে ভর্তা তৈরি করলে আর মাংস থেকে গন্ধটা আসবে না। ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। এক পিঠ যখন হয়ে আসবে অপর পিঠ এভাবে উল্টিয়ে দিচ্ছি। এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে মাংসটুকু সিদ্ধ করে নিব। মাংসগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার পানি ঝরিয়ে এই মাংসগুলোকে আমি তুলে নিব আর ঠান্ডা হতে দিব। মাংসটা আমি তুলে নিয়েছি, এবার সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এবার চুলায় আরেকটা পাইপেন বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল আর দিয়েছি কিছুটা শুকনো মরিচ। এবার মরিচগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মরিচগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি গোটা রসুনগুলো খুব ভালোভাবে ভেজে নিব। আমি ব্রাউন কালার করে রসুনগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিও খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। ঠিক আমি যেভাবে হালকা করে ভেজে নিয়েছি ঠিক এভাবে করেই ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে পেঁয়াজটা এক সাইডে নিয়ে নিচ্ছি। আরেক সাইডে আমি পেঁয়াজ ভাজা মরিচ নিয়েছি আর নিয়েছি ভাজা রসুন। এবার মরিচের বড়ুগুলো ফেলে দিব। সবগুলো মরিচের বড়ু ফেলে দিয়েছি। এবার লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব। মরিচগুলো গুঁড়ো করে নিয়েছি। এবার রসুনগুলো হাত দিয়ে খুব ভালোভাবে চটকিয়ে নিব। রসুনগুলো খুব ভালোভাবে চটকিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে সিদ্ধ করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলোকে ঠান্ডা করে এভাবে হাত দিয়ে ঝুড়ো করে নিয়েছি। এবার চিকেনের সঙ্গে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিব সরিষার তেল। আবারও সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব।
আমরা যেভাবে হাত দিয়ে মাছ ভর্তা করে থাকি ঠিক এভাবে এই মুরগির মাংসের ভর্তাটা তৈরি করলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ মজার হয়। তা আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এভাবে গোল করে বলের মতো শেপ দিয়ে নিব। তা আমার আজকের এই মুরগির মাংসের ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো আমি সবটুকু ভর্তা একইভাবে করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। তা আজকের মতো এই পর্যন্ত বিদায় নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।